গুড ইভিনিং মাই ফ্রেন্ডস। সহজে অঙ্ক শিখি চ্যানেলে সকলকে অভিনন্দন। এবার আজকে আমি শেখাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি। এই ফর্মুলারটা শুধুমাত্র ফর্মুলা হিসেবে নয়, এর একটা গ্রাফিক্যাল মানে বাস্তবের একটা চিত্র, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিভাবে হবে সেটা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। আমি আগে শিখিয়েছি এ স্কোয়ার মানে কি। এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ, মানে একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা সাইড যদি এ হয় তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বি স্কোয়ার মানে ঠিক সিমিলারলি একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যার প্রত্যেকটা সাইড হচ্ছে বি। এইবারে দেখা যাক যে আমি এখানে এই যে ছবি এঁকেছি বুঝবার জন্যে একটা বড় বর্গক্ষেত্র অঙ্কন করেছি যার প্রত্যেকটা সাইড হচ্ছে আমার এ, তাই তো? আচ্ছা, তাহলে এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে হচ্ছে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। এর ভিতরেই আমি একটা ছোট বর্গক্ষেত্র অঙ্কন করেছি যার প্রত্যেকটা সাইড হচ্ছে বি। তাহলে বি স্কোয়ার মানে কি? বি স্কোয়ার মানে হচ্ছে এই ছোট বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে কি হবে? এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করলে এই যে ডট 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 করে আমি দেখিয়েছি এই অংশটার ক্ষেত্রফল পাওয়া, সেটাই হচ্ছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার। এবার এই যে আমাদের একটা এল শেপের রিমেনিং পোর্শন আছে, এটার এরিয়া বার করতে গেলে আমি এইটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি রিমেনিং পোর্শনটা। তা উপরের যে পোর্শনটা তুমি দেখতে পাচ্ছ এর এরিয়া হচ্ছে দৈর্ঘ্য এ আর প্রস্থ, এই পুরোটা যদি এ হয় এতটুকু বি হয় তাহলে এতটুকু এ মাইনাস বি, তাহলে প্রস্থ হচ্ছে এ মাইনাস বি, লেন্থ হচ্ছে এ, ব্রেথ হচ্ছে এ মাইনাস বি। তাহলে এই লার্জ রেক্ট্যাঙ্গেলটার এরিয়া হচ্ছে কত না এ ইন্টু এ মাইনাস বি, আর এই ছোট রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কত না এর লেন্থ ইন্টু ব্রেথ মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু বি। তাহলে দুটো থেকে আমি যদি এ মাইনাস বিকে কমন নিয়ে নিই তাহলে আমার আসছে এ প্লাস বি। তাহলে এইটাই ছিল আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এবার আমি দেখাবো যে ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমি পেলাম, এইটার ব্যবহারিক কতগুলো প্রয়োগ। এখানে আমি কতগুলো ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকে বিশ্লেষণ করে দেখাবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী করে আমাদের সেটা ফ্যাক্টরাইজেশন বার করা হচ্ছে। প্রথম অঙ্কটাতে আছে যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাকে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো এক্স স্কোয়ার মানে যদি আমি এখন এ ভাবি আর ওয়াই স্কোয়ার মানে বি ভাবি, এটাকে যদি মনে মনে এ আর এটাকে বি ভাবি তাহলে এইটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি আর না লিখে আমি লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো আমি কিছু জানি না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা আবার আমার ভেঙে গিয়ে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এইটা হয়ে গেল আমার প্রথম অঙ্কটা। ঠিক আছে, বোঝা গেল এইটার আমরা কী করে করলাম। আচ্ছা, এইবারে আমি দ্বিতীয় অঙ্কটাতে যাচ্ছি। দ্বিতীয় অঙ্কটাতে আমাকে আছে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 8। তা এইটাকে আমি যদি লিখি এখন এক্স টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে
আমার এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, এইটাকে তো আমি কিছুই করতে পারবো না, এটা আমার এমনি থাকবে। আর এই অংশটুকু আমি লিখবো আগের মতন এক্স স্কোয়ার মাইনাস 4 হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে হয়ে গেল এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আবার এইটা ভাঙবে, এইটা ভাঙলে আমার আসবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এইটা আসবে আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এতদূর বোঝা গেছে সবাইকে? আচ্ছা, এইবার আমার আরেকটা অঙ্ক দেখি। 4x স্কোয়ার মাইনাস 16 আছে, তো এইখানে আমি কি করব না, এইখানে তুমি দুভাবে করতে পারো। এইখানে প্রথমে তুমি 4টাকে কমন নিয়ে নিতে পারো, নিয়ে করা যেতে পারে, বা এখান থেকেও করা যেতে পারে। তা আমি যদি এখানে 4x স্কোয়ারটাকে লিখি, আমরা জানি 2a স্কোয়ার 2 স্কোয়ার মানে 4, তাহলে 2x এর হোল স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার। ঠিক আছে, তাহলে হয়ে গেল 2x প্লাস 4 ইন্টু 2x মাইনাস 4। ঠিক আছে, অথবা কেউ যদি ভাবে যে আমি প্রথমেই 4টাকে কমন নিয়ে নেব, সেটাও হবে। 4টাকে কমন নিয়ে নিলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে 4 এটা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে তোমার আসছে 4x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। এর আগের উত্তরটার সঙ্গে মনে হচ্ছে যেন একটু আলাদা হয়ে গেল। না, এইটাকেও আমি ওই রকম করতে পারি যে প্রথমটা থেকে আমি যদি 2 কমন নিয়ে নিই, তাহলে এক্স প্লাস 2 পড়ে থাকবে, এবং দ্বিতীয়টা থেকেও দেখো যদি আমি 2 কমন নিয়ে নিই, তাহলে এক্স মাইনাস 2 পড়ে থাকবে। তাহলে 2 2 4 হয়ে গেল এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। বোঝা গেল? আচ্ছা, ঠিক অমনিভাবে যদি আমাদের এখানে এই অঙ্কটা আমরা করতে যাই, এখানে আছে 80m স্কোয়ার মাইনাস 125 এল স্কোয়ার। তো কোনোটাই 80ও আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়, 125ও পূর্ণবর্গ সংখ্যা নয়। তখন আমরা দেখব এমন একটা সংখ্যা নেব যেটা দুটোতেই কমন যাবে, এবং সেইটা থেকে আমাদের বার হবে যে কী করব। তাহলে এখানে 5 কমন যাবে। 5 যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে আসবে 16m স্কোয়ার মাইনাস 5 25 125 হয় 25m স্কোয়ার। ঠিক আছে, তাহলে 5 হলো, এইটাকে লিখো 4m তার হোল স্কোয়ার মাইনাস 5m তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 5 হলো, এবারে 4m প্লাস 5m ইন্টু 4m মাইনাস 5m। ঠিক আছে, এইটাই তখন আমার হয়ে গেল ফ্যাক্টরাইজেশন। এবার আমি শেখানোর চেষ্টা করছি যে আরেক ধরনের উৎপাদকের বিশ্লেষণ, সেটা হচ্ছে মধ্যসহ বিশ্লেষণ করে আমাদের উৎপাদকের বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম, এখানে 3টে টার্ম আছে, 3টে টার্মের মধ্যে এই মিডল টার্মটাকে আমরা বিশ্লেষণ করে মানে ভেঙে দিয়ে আমরা ফ্যাক্টরাইজেশন শিখব। তাহলে প্রথম কাজ হচ্ছে এই ধরনের অঙ্ক করতে গেলে প্রথমে আমরা দেখে নেব এই কোনাকুনি দুটো সংখ্যা কী আছে। এটা হচ্ছে +3 +30 আছে, আর এখানে আছে আমাদের +1 x স্কোয়ার। ঠিক আছে, এখানে কিছু নেই মানে +1 x স্কোয়ার আছে। তাহলে এই দুটোকে যদি আমরা এখন কোনাকুনি গুণ করি, তাহলে কি পাবো? পাবো আমরা +30 x স্কোয়ার। ঠিক আছে,
এবার মধ্যেখানটাকে আমাকে ভাঙতে হবে এমন করে যাতে সেই দুটোকে গুণ করলে আমার +30x² আসে। তাহলে দেখো 30 মানে আমরা কি জানি? 30 মানে আমরা জানি 5 × 6, আবার 5 আর 6 যোগ করলে 11 হয়ে যায়। তাহলে মধ্যেখানটাকে আমরা এমনি করে ভাঙব। কি ছিল? x² + 11x ছিল, তো এটাকে আমরা লিখছি 5x + 6x প্লাস যেটা ছিল 30 আমি লিখলাম। এবার x কমন নিলাম, x + 5, আর এই দুটো থেকে 6 কমন নিলাম, x + 5। আবার দুটো থেকেই x + 5 কমন গেল, তাহলে আমার দাঁড়ালো x প্রথমটা থেকে +6। তাহলে এইটাই হলো আমার মধ্য সহগ বিশ্লেষণ করে উত্তর। ঠিক পরেরটাকেও দেখো, এখানে আরেকটা অঙ্ক আছে ওই ধরনেরই, এইখানেও আমরা ওই ধরনের করার চেষ্টা করব। x² আর 32টাকে আমি আগেই লিখে নেব। এবার কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? +32x²। এবার এটাকে এমন করে ভাঙতে হবে যাতে ওই দুটোকে যোগ করলে আমার 18x হবে, আবার ওই দুটোকে গুণ করলে +32x² হবে। তা 32 মানে আমরা জানি 16 × 2। তাহলে যদি আমরা এইটাকে ভেঙে দিয়ে এমনি করি যে x² + 16x আর 2x, 16 আর 2 18x হচ্ছে। এবার 16xকে 2x দিয়ে গুণ করলে তোমার 32x² আসছে। ঠিকই আছে। তাহলে এইবার আমি কি করব? প্রথম দুটো থেকে x কমন নেব, x + 16, আর শেষের দুটো থেকেও আমি 2 কমন নেব, আমার এসে যাবে x + 16। তাহলে যদি দুটো থেকেই আমি x + 16 কমন নিয়ে নেব, তাহলে পড়ে থাকবে x + 2। 3 নম্বর অঙ্কটাতে একটুখানি আলাদা আছে। আগেরগুলোতে যেমন মধ্যেখানটাতে প্লাস ছিল, এখানে তেমন মাইনাস আছে। তো ঘাবড়ে যাবার কিছুই এমন নেই। ঠিক ওই একই নিয়ম, এই দুটোকে কোনাকুনি গুণ করলে আমার আসে +3x²। তাহলে মধ্যেখানটাকেও আমাকে এমন করে ভাঙতে হবে যাতে ওই দুটোকে গুণ করলে +3x² আসে এবং ওই দুটোকে যোগ করলে -4x আসে। তা আমি 3 মানে কি? 3 1 যা 3। তাহলে আমি যদি এইটাকে এমনি করে ভেঙে দিই যে x² - 3x - 1x + 3, তাহলে -3xকে -1x দিয়ে গুণ করলে +3x² হবে, আবার এই দুটোকে যোগ করলে এইটাই হচ্ছে। তাহলে এইবার আমি x কমন নেব, x - 3, আর এখানে এখানে আমাদের -1 কমন নেব, আমার x - 3। তাহলে এই দুটো থেকে x - 3 কমন নিলে x - 1, এইটাই হয়ে গেল। আবার এইটাতে যদি আমরা আসি, এইখানে কি আছে? এখানে আমার x² মধ্যেখানে -24x আছে, আর এখানে এইটা গুণ করলে এই দুটোকে কোনাকুনি গুণ করলে আমার হবে -180x²। ঠিক আছে, কোনাকুনি গুণ করলে আমার -180x²। তাহলে ওইটাকেও আমার ভেঙে পড়ে ওই জিনিসে আনতে হবে। তা এখানে দেখো, আমি এখানে ভেঙে নিয়েছি, তোমরা এরকম ভেঙে নিতে পারো দরকার পড়লে, যদি একবারই ক্যালকুলেশন না আসে। তাহলে এইখানে দেখো আমার 3 3 9 2 18 আসছে, আর এখানে 10 আসছে না, 18 10 তো আমাদের আসছে না। আচ্ছা, আরেকটু ভাবি, অন্যরকম করে ভাবি, আর কীরকম করে করা যাবে। দেখো 5 আর 2 হচ্ছে 10, 5 2 10, 10 3 30, 30 থেকে যদি আমরা 6 বিয়োগ করে দিই তাহলে আমার 24 এসে যাচ্ছে। তাহলে যেহেতু এটা আমাদের মাইনাস সাইন আছে উত্তরে, তাই এখানেও আমাকে অপোজিট সাইন করতে হবে, মানে যেটা বড় তার আগে মাইনাস সাইন থাকবে। তার মানে 30টা বড় সংখ্যা ছিল, তাহলে -30x + 6x - 180,
তাহলে এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস 30 প্লাস 6 যদি আমি এখানে কমন নিয়ে নিই তাহলে এখানে এক্স মাইনাস 30। তাহলে এই দুটো থেকে যদি আমি এক্স মাইনাস 30 কমন নিই তাহলে পড়ে থাকবে এক্স প্লাস 6। এই হলো আমার উত্তর। তাহলে আশা করি আমি মধ্যসহগ বিশ্লেষণ করে উৎপাদকে বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন শেখাতে পেরেছি তোমাদেরকে। তোমরা বুঝতে পেরেছো, নিশ্চয়ই আনন্দ পেয়েছো। আরও ভালো করে পড়বে। আবার অন্য জিনিস নিয়ে এর পরের ভিডিওতে দেখা হবে।